আচ্ছা, আমাদের শরীরের ভেতরে যে প্রতিটা সেকেন্ডে একটা অবিশ্বাস্য যাত্রা চলছে, সেটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন, আজ আমাদের এই জীবনস্রোতের গভীরে একবার ডুব দেয়া যাক। একবার ভেবে দেখুন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্রায় 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে, মানে শরীরের মোট ওজনের প্রায় 7%। আর এই বিশাল পরিমাণ রক্ত কিন্তু এক জায়গায় বসে নেই। এটা একটা বিশাল নেটওয়ার্কের মধ্যে দিয়ে অবিরাম ছুটে চলেছে আমাদের শরীরের একদম প্রত্যেকটা কোষে পৌঁছানোর জন্য। তাহলে প্রশ্ন হলো, এই যে এত জটিল একটা ব্যবস্থা, এটা ঠিক কিভাবে কাজ করে? এর পেছনে কিন্তু কয়েকটা মূল প্লেয়ার আছে। চলুন এই যাত্রার সেই মূল কুশীলবদের সাথে একটু চেনা পরিচয় করে নেওয়া যাক। একদম সেন্টারে আছে হার্ট, মানে আমাদের হৃৎপিণ্ড। এটা হলো একটা পাওয়ারফুল পাম্পের মতো। এরপর আছে রক্তনালী, মানে রাস্তাগুলো আর কি। এর মধ্যে ধমনীগুলো হার্ট থেকে রক্তকে বাইরে নিয়ে যায়, আর শিরাগুলো রক্তকে আবার ফিরিয়ে আনে। আর জানেন, এই রাস্তাগুলো যদি একটার পর একটা জোড়া লাগানো যেত, তাহলে এটা প্রায় 1,00,000 কিলোমিটার লম্বা হতো, ভাবা যায়। আর শেষে হলো রক্ত, যা অক্সিজেন আর পুষ্টির মতো জরুরি মালপত্র ডেলিভারি করে। তো আমাদের এই পুরো যাত্রার সেন্ট্রাল স্টেশনটাই হলো হার্ট বা হৃৎপিণ্ড। এটাকে আপনারা একটা 4 চেম্বারের ইঞ্জিনের মতো ভাবতে পারেন। আর এই ইঞ্জিনে আছে 4টে খুব গুরুত্বপূর্ণ ভালভ বা কপাটিকা, যারা সবকিছু কন্ট্রোলে রাখে। দেখুন, হার্টের যে ওপরের দুটো চেম্বার, মানে অলিন্দ, ওগুলো হলো অনেকটা ওয়েটিং রুমের মতো। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত এসে প্রথমে এখানেই জমা হয়। আর নিচের যে দুটো চেম্বার, মানে নিলয়, সেগুলো হলো আসল পাওয়ার হাউস, শক্তিশালী পাম্প, যা ওই রক্তকে প্রচণ্ড জোরে বাইরে পাম্প করে দেয়। এখন এই যে ভালভগুলোর কথা বললাম, ওগুলোকে ভাবুন ওয়ান ওয়ে ডোরের মতো। এদের একটাই কাজ, এটা নিশ্চিত করা যে রক্ত যেন সবসময় ঠিক দিকেই যায়, মানে ভুল করে যেন পেছনের দিকে ফিরে না আসে। প্রত্যেকটা হার্টবিটে এরা একবার খোলে, আবার বন্ধ হয়ে যায়, একদম পারফেক্ট টাইমিং। এই ছবিটাতে দেখুন, হার্টের ভেতরের গঠনটা কি দারুণভাবে বোঝা যাচ্ছে। এই যে 4টে চেম্বার আর 4টে ভালভ, এরা সবাই মিলে এমন একটা নিখুঁত সিস্টেম তৈরি করেছে যা রক্তের ফ্লোকে একদম সঠিক পথে চালনা করে। আচ্ছা, চলুন তাহলে এবার আসল যাত্রাটা শুরু করা যাক। প্রথম স্টপ পালমোনারি লুপ। এই পর্বের মূল কাজটা হলো রক্ত থেকে সব বর্জ্য, মানে কার্বন ডাই অক্সাইড, ঝেড়ে ফেলে দেওয়া আর ফুসফুস থেকে ফ্রেশ অক্সিজেন লোড করা। তো পুরো শরীর চক্কর দিয়ে আসার পর যে রক্তে অক্সিজেন প্রায় শেষ, সেই অক্সিজেন ছাড়া রক্তটা দুটো বড় শিরা দিয়ে, নামগুলো হলো সুপিরিয়র আর ইনফিরিয়র ভেনা কাভা, সরাসরি হার্টের ডান অলিন্দে এসে ঢোকে। ডান অলিন্দ থেকে রক্তটা যায় ডান নিলয়, আর সেখান থেকে এটাকে পাম্প করে পাঠানো হয় পালমোনারি ধমনীতে। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। নামটা যদিও ধমনী, আর আমরা জানি ধমনী অক্সিজেনওয়ালা রক্ত বহন করে, কিন্তু এই পালমোনারি ধমনী কিন্তু অক্সিজেন ছাড়া রক্ত নিয়ে ফুসফুসের দিকে যায়। ঠিক শিরার মতো কাজ করে, তাই না? এরপর রক্তটা যখন ফুসফুসে পৌঁছায়, সেখানে একটা ম্যাজিকের মতো ঘটনা ঘটে। গ্যাস এক্সচেঞ্জ। রক্ত তার সাথে বয়ে আনা কার্বন ডাইঅক্সাইডকে ছেড়ে দেয়, আর আমরা যে শ্বাস নিই সেখান থেকে ফ্রেশ অক্সিজেন তুলে নেয়। ব্যাস, রক্তটা আবার পুরোপুরি রিচার্জড হয়ে যায় পরের যাত্রার জন্য। তো রিচার্জ তো হয়ে গেল, এবার শুরু হবে যাত্রার দ্বিতীয় আর সবচেয়ে লম্বা পর্বটা, সিস্টেমিক লুপ। এই পর্বে ওই ফ্রেশ অক্সিজেন ভরা রক্তটা শরীরের একদম প্রত্যেকটা কোষে তার দরকারি জ্বালানি পৌঁছে দেওয়ার জন্যে বেরিয়ে পড়ে। ফুসফুস থেকে সেই টকটকে লাল অক্সিজেন ভরা রক্ত পালমোনারি শিরা দিয়ে সোজা হার্টের বাম দিকে, মানে বাম অলিন্দে ফিরে আসে। এখন এটা তার নতুন মিশনের জন্য একদম রেডি। বাম অলিন্দ থেকে রক্তটা নামে বাম নিলয়। আর এই বাম নিলয়, এটাই হলো হার্টের সবচেয়ে শক্তিশালী মাসল। কারণটা খুবই সহজ, একে এত জোরে রক্ত পাম্প করতে হয় যাতে সেটা আমাদের মাথা থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত, মানে শরীরের প্রত্যেকটা কোণায় পৌঁছাতে পারে। এই বাম নিলয় থেকে রক্তটা সোজা যায় মহাধমনীতে। সেখান থেকে এটা আরও ছোট ছোট ধমনী আর একদম সরু কৈশিক নালীর নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে। আর এখানেই কিন্তু আসল ডেলিভারিটা হয়। শরীরের কোষগুলো তাদের দরকারি অক্সিজেনটা নিয়ে নেয়, আর বিনিময়ে তাদের বর্জ্য পদার্থগুলো রক্তে ছেড়ে দেয়। ব্যাস, রক্তটা আবার অক্সিজেন শূন্য হয়ে গেল, আর পুরো চক্রটা আবার প্রথম থেকে শুরু করার জন্য তৈরি। আচ্ছা, রক্তের পুরো রাস্তাটা তো আমরা চিনে নিলাম, কিন্তু যে পাম্পটা এই রক্তকে চালাচ্ছে তার ছন্দটা কেমন? চলুন এবার সেই হৃৎস্পন্দন বা কার্ডিয়াক সাইকেলটা একটু বোঝা যাক। প্রত্যেকটা হার্টবিট, মানে লাভ-ডাব শব্দটা আসলে দুটো ধাপে হয়। একটা হলো সিস্টোল, যখন হার্টটা স্কুইজ করে, মানে সংকুচিত হয়ে রক্তকে বাইরে ঠেলে দেয়। আরেকটা হলো ডায়াস্টোল,
যখন হাড়টা রিল্যাক্স করে, মানে প্রসারিত হয়ে আবার রক্তে ভরে ওঠে। সোজা কথায় একটা স্কুইজ আর একটা রিল্যাক্স। আর এটা শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি। একটা নর্মাল হার্ট রেটে, মানে মিনিটে প্রায় ৭৫টা বিটের হিসেবে, এই পুরো একটা কার্ডিয়াক সাইকেল, মানে একটা স্কুইজ আর একটা রিল্যাক্স, শেষ হতে সময় লাগে মাত্র 0.8 সেকেন্ড, 1 সেকেন্ডেরও কম। এই গ্রাফটা দেখুন, এটা দেখাচ্ছে সিস্টোলের সময় পাওয়ারটা কতটা বাড়ে। বাম নিলয় যখন রক্ত পাম্প করে তখন প্রেশারটা প্রায় ১২০ mmHg পর্যন্ত উঠে যায়। আমরা যখন ব্লাড প্রেশার মাপি তখন যে ওপরের সংখ্যাটা দেখি ওটাই হলো এই সিস্টোলিক প্রেশার। সব তো ভালোই চলছিল, কিন্তু এই এত পারফেক্ট একটা সিস্টেমেও তো মাঝে মাঝে সমস্যা হতে পারে, তাই না? চলুন খুব সংক্ষেপে দেখে নিই এই যাত্রাপথে যখন কোনো বাধা আসে তখন কি হতে পারে। যেমন ধরুন অ্যাথেরোস্ক্লেরোসিস, এতে ধমনীর ভেতরে প্লাগ জমে রাস্তাটা শুরু হয়ে যায়। আবার থ্রম্বোসিস হলে রক্তনালীর ভেতরেই রক্ত জমাট বেঁধে যায় আর পুরো রাস্তাটাই ব্লক করে দিতে পারে। এই জমাট বাঁধা রক্তটা যদি কোনোভাবে ব্রেনে গিয়ে সেখানকার ফ্লো আটকে দেয় তখনই হয় স্ট্রোক। এছাড়া কিছু জন্মগত সমস্যাও থাকতে পারে যা হার্টের গঠনেই ত্রুটি তৈরি করে। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? আমাদের হার্ট প্রতি মিনিটে শরীরের পুরো রক্তটাকে একবার করে পাম্প করে সার্কুলেট করে। ভাবুন তো একবার, কি অবিশ্বাস্য রকম দক্ষ আর জটিল একটা সিস্টেম আমাদের ভেতরে, আমাদের অজান্তেই নন স্টপ কাজ করে চলেছে। এই যে অন্তহীন